নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। সন্ধেবেলা যদি কোনো রকম মুখরোচক খাবার দাবার খেতে হয় তাহলে আপনারা অবশ্যই এই কর্ন পাকোড়াটা বানিয়ে খেতে পারেন। বানাতে সময়ও কম লাগে, উপকরণও লাগে ভীষণই কম। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। সন্ধেবেলা চা কফির সাথে বা শুধু মুখে যে কোনো রকম পকোড়া বা ভাজাভুজি খেতে আমরা অনেকেই ভীষণই পছন্দ করি। আজকে আমি আপনাদের সাথে কর্ন পাকোড়া শেয়ার করছি। প্রথমেই কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণে সুইট কর্ন। এখন এই ধরনের সুইট কর্ন কিন্তু বাজারে যথেষ্টই অ্যাভেলেবেল। এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে লবণ। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে কর্নটা মিনিট 3 সেদ্ধ করে নেব। একটা বড় সাইজের পেঁয়াজ লম্বা লম্বা স্লাইস করে কুচিয়ে নিচ্ছি। মিনিট 3 ভুট্টা বা কর্নটা সেদ্ধ করে নেওয়ার পর জল থেকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি যাতে এক্সট্রা জলটা ঝরে যায়। কর্ন সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ আর 20 থেকে 25টা ফ্রেশ কারি পাতা এর মধ্যে ব্যবহার করছি। কারি পাতা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা ধনেপাতা কুচিরও ব্যবহার করতে পারেন। 3টে কাঁচা লঙ্কা আর 8-10টা রসুনের কোয়া একদম মিহি করে কুচিয়ে নিচ্ছি। এরপরে এই রসুন কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দেব পেঁয়াজ আর কারি পাতার মধ্যে। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যেহেতু পেঁয়াজ আছে আর পেঁয়াজের সাথে আমরা লবণটাকে ভালো করে মেখে নিচ্ছি, তাই পেঁয়াজ কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে আপনারা চাইলে স্প্রিং অনিয়নেরও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, লবণ, কারি পাতা একসাথে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া কর্ন। তারপরে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ময়দা আর দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চালের গুঁড়ো। চালের গুঁড়ো কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না, তাহলে আবার পকোড়াগুলো শক্ত হয়ে যাবে। একটা ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। এরপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। জলের ব্যবহার এর মধ্যে একেবারেই করছি না, যেহেতু আমরা ডিমের ব্যবহার করেছি। আর যারা ডিমের ব্যবহার করবেন না তারা অবশ্যই খুব অল্প পরিমাণে একটু জল ব্যবহার করে এটাকে মেখে নেবেন। খুব বেশি পরিমাণে জল ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। জলের পরিমাণ বেশি হয়ে গেলে বাইন্ডিংটা কিন্তু ঠিকঠাক হবে না, তাই খুব অল্প অল্প করে জল ছিটিয়ে পকোড়ার বাইন্ডিংটা তৈরি করে নেবেন। আর দেখুন আমি ডিম দিয়ে পকোড়ার বাইন্ডিংটা তৈরি করে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। যদি আপনাদের চিলি ফ্লেক্স বাড়িতে না থাকে বা দিতে আপত্তি থাকে তাহলে আপনারা চিলি ফ্লেক্সটাও অ্যাভয়েড করতে পারেন। সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে পকোড়াগুলো ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলের বদলে আপনারা চাইলে সর্ষের তেলেও কিন্তু এই পকোড়াগুলোকে ভাজতে পারেন। তেল গরম করে নেওয়ার পর এবারে একটা একটা করে মিডিয়াম সাইজের পকোড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেব। হাই ফ্লেমে ভাজবেন না, হাই ফ্লেমে যদি ভাজা হয় পকোড়াগুলো খুব তাড়াতাড়ি ব্রাউন হয়ে যাবে। আমাদের সুইট কর্ন পকোড়া কিন্তু একদম তৈরি। গরম তেলের থেকে আমি এই সুইট কর্ন পকোড়াগুলোকে তুলে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিচ্ছি। গরম গরম চা আর এই তার সাথে যদি হয় এই রকম গরম গরম সুইট কর্ন পকোড়া, তাহলে সন্ধেটা কিন্তু জমে যাবে। আবার চাইলে আপনারা ডাল ভাতের সাথেও এরকম সুইট কর্ন পকোড়া খেতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে।
আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।